এই তথ্যচিত্রে স্বাগত। আজ এক চমকপ্রদ বিষয় নিয়ে কথা হবে, চিনির এক গোপন ইতিহাস আর তার সাথে কিভাবে রক্তে উচ্চ শর্করার মাত্রা বা ব্লাড সুগার প্রাকৃতিকভাবে কমানো সম্ভব সেই উপায়গুলো নিয়ে। ডায়াবেটিস বা সুগার হলে কি করা উচিত এবং কি করা উচিত নয় তা নিয়ে দীর্ঘদিন ধরে অনেক ভুল ধারণা চলে আসছে। কিভাবে একটা ঐতিহাসিক ভুল মানব স্বাস্থ্যকে ঝুঁকির মুখে ফেলেছে এবং সঠিক খাদ্যাভ্যাসের মাধ্যমে কিভাবে তা থেকে বেরিয়ে আসা সম্ভব, আজ সেই যাত্রায় তুলে ধরা হবে। তো আজকের এই বিশ্লেষণের মূল বিষয়বস্তুকে মূলত ৫টি ধাপে ভাগ করা হয়েছে। প্রথমে থাকছে চিনির লুকানো ইতিহাস, এরপর ডায়াবেটিস ও বিপাকীয় সিন্ড্রোম, তারপর সঠিক খাদ্যাভ্যাস ও ভারসাম্য, শরীরচর্চার সঠিক নিয়ম এবং শেষে থাকছে যা বর্জনীয়। ডক্টর ইউডোকিনের সেই চমকপ্রদ ইতিহাস জানার পর ঠিক কিভাবে ব্লাড সুগার ৩০০ থেকে ১০০তে নামিয়ে আনা যায় সেই কার্যকরী ধাপগুলো ধাপে ধাপে আলোচনা করা হবে। শুরুতেই আসা যাক প্রথম পর্বে, চিনির লুকানো ইতিহাস। ১৯৫০-এর দশকে হৃদরোগ এবং বিপাকীয় সমস্যার আসল কারণটা ঠিক কী তা নিয়ে চিকিৎসা বিজ্ঞানে এক বিরাট বিতর্কের সূচনা হয়েছিল। এই ইতিহাসটা কিন্তু সত্যিই বেশ চমকপ্রদ। পুষ্টিবিজ্ঞানের এই ইতিহাসটা এক করুণ আর চাঞ্চল্যকর মোড় নিয়েছিল। সালটা ১৯৫৫। যখন প্রেসিডেন্ট আইজেনহাওয়ার হৃদরোগে আক্রান্ত হলেন, তখন খাদ্যাভ্যাস নিয়ে বিশ্বব্যাপী এক বিশাল শোরগোল পড়ে গেল। এরপর ১৯৭২ সালে ড জন ইউটকিন তার বিখ্যাত পিওর হোয়াইট অ্যান্ড ডেডলি বইয়ের মাধ্যমে প্রথম সতর্ক করলেন যে চিনিই হল আসল কালপ্রিট। কিন্তু দুর্ভাগ্যবশত তার এই সতর্কবাণী কর্পোরেট স্বার্থের চাপে সম্পূর্ণ চাপা পড়ে যায়। এরপর তো ১৯৮০-র দশক জুড়ে চলল লো ফ্যাট বা কম চর্বিযুক্ত খাবারের এক বিশাল মিথ্যাপ্রচার। অবশেষে ২০০৮ সালের দিকে এসে পুনরায় বৈজ্ঞানিকভাবে প্রমাণিত হল যে ফ্যাট নয়, চিনিই হল আসল অপরাধী। ড ইউটকিন যেন একজন ভবিষ্যদ্দ্রষ্টা ছিলেন, যার কথা সেই সময়ে কেউ আমলেই নেয়নি। ইতিহাস ঘাটলে এখানে দুটি সম্পূর্ণ ভিন্ন মতবাদের দেখা মেলে। একদিকে ছিল অ্যানসেল কিজের ফ্যাট হাইপোথিসিস বা চর্বি তত্ত্ব, আর অন্যদিকে ড ইউডকিনের সুগার হাইপোথিসিস বা চিনি তত্ত্ব। সবচেয়ে পরিহাসের বিষয় হল, গোটা সমাজ যখন সম্পৃক্ত চর্বি বা ফ্যাটকে দোষারোপ করতে ব্যস্ত, ঠিক সেই সুযোগে চিনি নীরবে বিশ্বব্যাপী ডায়াবেটিস এবং স্থূলতার এক মহামারীর জন্ম দিচ্ছিল। এবার দ্বিতীয় পর্ব, ডায়াবেটিস ও বিপাকীয় সিন্ড্রোম। ইতিহাসের সেই মারাত্মক ভুল সিদ্ধান্তটা কিভাবে আধুনিক যুগের ডায়াবেটিস মহামারীর জন্ম দিল, চলুন এবার সেটা গভীরভাবে পর্যবেক্ষণ করা যাক। মেটাবলিক সিন্ড্রোম হল এমন এক জটিল অবস্থা যেখানে স্থূলতা, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ এবং লিপিডের সমস্যা সবগুলো একসাথে দেখা দেয়। আর এর মূল চালিকা শক্তি হল অতিরিক্ত চিনি গ্রহণ। চিনি আসলে রক্তে ছোট এবং ঘন এলডিএল কোলেস্ট্রল তৈরি করে, যা ধমনীকে অত্যন্ত দ্রুত শক্ত করে দেয়। আর এভাবেই তৈরি হয় হৃদরোগের চরম ঝুঁকি। এখানে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জৈবিক প্রক্রিয়া খেয়াল করা প্রয়োজন। চিনি সরাসরি যকৃতে বা লিভারে গিয়ে চর্বি হিসেবে জমা হয় অথবা প্রোটিনের মারাত্মক ক্ষতি সাধন করে সরাসরি ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি করে। ঠিক এইভাবেই চিনি মানব শরীরের স্বাভাবিক ইনসুলিন প্রক্রিয়াকে সম্পূর্ণ নীরবে এবং বেশ ধ্বংসাত্মকভাবেই অকেজো করে দেয়। এবার আসা যাক তৃতীয় পর্বে, সঠিক খাদ্যাভ্যাস ও ভারসাম্য। এই অংশটা সবচেয়ে আকাঙ্ক্ষিত এবং ব্যবহারিক সমাধানের জায়গা, যেখানে জানা যাবে ডায়াবেটিস হলে ঠিক কি করা উচিত। সঠিক বিজ্ঞানসম্মত পদক্ষেপ নিলে মাত্র ৫ থেকে ৯ দিনের মধ্যেই ব্লাড সুগার ৩০০ থেকে ১০০তে নামিয়ে আনা একেবারেই সম্ভব। বিগত ১২ বছর ধরে হাজার হাজার মানুষ সফলভাবে ডায়াবেটিস নিয়ন্ত্রণে মাত্র ৩টি সুনির্দিষ্ট নিয়ম অনুসরণ করে আসছেন। প্রথমত, খাবারের প্লেটে সঠিক ভারসাম্য আনা। দ্বিতীয়ত, খাওয়ার পর অ্যান্টিগ্র্যাভিটি বা মধ্যাকর্ষণ বিরোধী ব্যায়াম করা। এবং তৃতীয়ত, খাদ্য তালিকা থেকে আইজিএফ অনুযুক্ত দুগ্ধজাত খাবার সম্পূর্ণ বাদ দেয়া। এই ৩টি নিয়মই হল সুস্থতার মূল চাবিকাঠি। একটি আদর্শ খাবারের প্লেটকে নিখুঁতভাবে সাজাতে হলে তাতে ২৫% শস্য, ২৫% ডাল, ২৫% শাকসবজি এবং ২৫% স্যালাড থাকা বাঞ্ছনীয়। এখানে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়ম হল, খাওয়ার শুরুতেই স্যালাড খেতে হবে। কারণ স্যালাড রক্তে গ্লুকোজ শোষণের হারকে অনেকটা ধীর করে দেয়। পাশাপাশি সারাদিন পরিমিত মাত্রায় পরিষ্কার জল পান করাও কিন্তু স্বাস্থ্যের জন্য অত্যন্ত জরুরি। এই ২৫% সংখ্যাটা শুনতে সাধারণ মনে হলেও এর গুরুত্ব কিন্তু অপরিসীম। সাধারণত প্রতিদিনের খাবারের প্লেটের প্রায় ৫০% জুড়েই থাকে শস্য বা কার্বোহাইড্রেট, যা কঠোরভাবে কমিয়ে ঠিক ২৫% নামিয়ে আনতে হবে। এর কারণ হল, শস্যজাতীয় খাবারে প্রায় ৮০% গ্লুকোজ থাকে, যা রক্তের শর্করার মাত্রা অত্যন্ত দ্রুত বাড়িয়ে দেয়। তাই শস্যের পরিমাণ কমানোটাই হল ডায়াবেটিস নিয়ন্ত্রণের প্রথম শর্ত। আরেকটি অত্যন্ত সাধারণ অথচ মারাত্মক ভুল হল একসাথে একাধিক শস্য মিশিয়ে খাওয়া।
প্রতি বেলায় যে কোনো এক ধরনের শস্য বেছে নেওয়া উচিত, হয় রুটি নয়তো ভাত, কিন্তু দুটো একসাথে কখনোই খাওয়া যাবে না। এই নিয়মটা মেনে চললে খিদে নিয়ন্ত্রণকারী হরমোন ঘেরলিন এবং তৃপ্তি প্রদানকারী হরমোন লেপটিনের মধ্যে চমৎকার একটা ভারসাম্য বজায় থাকে, যা পরোক্ষভাবে সুগার নিয়ন্ত্রণ করে। চতুর্থ পর্ব, শরীরচর্চার সঠিক নিয়ম। ব্লাড সুগার নিয়ন্ত্রণের জন্য শরীরচর্চার কিছু অত্যন্ত বিজ্ঞানসম্মত এবং নির্দিষ্ট নিয়ম রয়েছে। চলুন সেগুলো জেনে নেওয়া যাক। এখানে 2 ঘন্টা সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারী খাবার খাওয়ার ঠিক 2 ঘন্টা পর রক্তে গ্লুকোজের মাত্রা সবচেয়ে বেশি বৃদ্ধি পায় বা স্পাইক করে। সুগার লেভেল হুহু করে 200 থেকে 300 পর্যন্ত উঠে যেতে পারে। চিকিৎসা বিজ্ঞান বলছে ঠিক এই সময়টি হলো তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার বা শরীরচর্চা করার জন্য সবচেয়ে উপযুক্ত সময়। খাওয়ার পর অ্যান্টি গ্র্যাভিটি বা মধ্যাকর্ষণ বিরোধী ব্যায়াম করলে মানব শরীরের পেশির রিসেপ্টরগুলো দ্রুত খুলে যায় এবং রক্তে ভাসমান গ্লুকোজগুলোকে টেনে নিতে শুরু করে। বিজ্ঞানের ভাষায় বলতে গেলে মধ্যাকর্ষণের বিপরীতে কাজ করাই হল তাৎক্ষণিকভাবে ব্লাড সুগারের এই স্পাইক কমানোর সবচেয়ে কার্যকর উপায়। শরীরচর্চার 2টি অত্যন্ত সহজ এবং ব্যবহারিক বিকল্প রয়েছে। প্রথমটি হল 5 থেকে 10 মিনিট সিঁড়ি দিয়ে ওঠানামা করা। আর যাদের হাঁটু বা কোমরে তীব্র ব্যথা রয়েছে তাদের জন্য দ্বিতীয় বিকল্প হল নাইট্রিক অক্সাইড ডাম্প বা শরীরের উপরিভাগের ব্যায়াম করা। বসে বসে 1 লিটারের জলের বোতল হাতে নিয়েও এই ব্যায়াম অনায়াসে করা যেতে পারে এবং এটি অত্যন্ত ফলপ্রসূ। এবার আসা যাক পঞ্চম এবং শেষ পর্বে, যা যা বর্জনীয়। এবার সেই সব দৈনন্দিন খাবারের কথায় আসা যাক যা ডায়াবেটিস হলে খাদ্যতালিকা থেকে সম্পূর্ণ বর্জন করা একান্ত প্রয়োজন, কারণ এগুলো নীরবে সুগার বাড়িয়ে দেয়। দুগ্ধজাত খাবারে আইজিএফ বা আইজিএফ নামক একটি বিশেষ অণু পাওয়া যায়, যা সরাসরি শরীরে ইনসুলিনের কাজে বাধা সৃষ্টি করে, আর এর ফলেই রক্তের সুগারের মাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে যায়। সহজ কথায় এটি হলো ডায়াবেটিস রোগীদের একটা গোপন শত্রু, যা প্রতিদিনের খাবারের সাথেই নীরবে শরীরে প্রবেশ করে। সফলভাবে সুগার নিয়ন্ত্রণের জন্য কিছু দৈনন্দিন খাবার একেবারে এড়িয়ে চলা প্রয়োজন। সকালের দুধ চা বা দুধ কফি, যে কোনো ধরনের বিস্কুট, কেক, চকলেট, দই এবং বাটারমিল্ক এগুলো থেকে দূরে থাকা অত্যন্ত বাধ্যতামূলক। এগুলো বর্জন না করলে ইনসুলিন কখনোই সঠিকভাবে কাজ করতে পারবে না। তবে চিন্তার কিছু নেই, এর চমৎকার কিছু বিকল্পও কিন্তু রয়েছে। প্রতিদিনের চা বা কফির সাথে সাধারণ গরুর দুধের পরিবর্তে নারকেলের দুধ বা কাঠবাদামের দুধ অনায়াসেই ব্যবহার করে দেখা যেতে পারে। এতে ব্লাড সুগার না বাড়িয়েই দৈনন্দিন অভ্যাস খুব সহজেই বজায় রাখা সম্ভব। সবশেষে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং চিন্তার উদ্রেককারী প্রশ্ন দিয়ে আজকের এই বিশ্লেষণ শেষ করা হচ্ছে। আধুনিক যুগের এই আরামদায়ক খাবারের পছন্দগুলো কিভাবে নীরবে মানবদেহের ভবিষ্যৎ স্বাস্থ্যকে ধ্বংস করছে? এই ইতিহাস এবং বিজ্ঞান জানার পর পরবর্তী বেলার খাবার নির্বাচনের সময় এই বিষয়গুলো গভীরভাবে মাথায় রাখা অত্যন্ত জরুরি। সঠিক তথ্য এবং সচেতনতাই পারে একটি সুস্থ ভবিষ্যৎ নিশ্চিত করতে।